ননাস এরাই এখানে আছেন। তো সবাইকে এই ধানের শীষের পক্ষ থেকে আমি সালাম জানাতে চাই এবং সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আমি সত্যি খুব গর্বিত বোধ করছি যে এই বৈষ্ণবীচ গ্রামে এসে আপনাদের উপস্থিতি দেখে মানে সত্যি আমার মানে এই উপলব্ধিটা হচ্ছে যে মানে আমার শাশুড়ি মারা এবং আমার চাচি শাশুড়ি মারা আমার ননদ যারা এখানে আছে তারা যে শুধু সংসার সামলাতে পারে না, পাশাপাশি তারা একটা দলও সামলাতে পারে, দেশও সামলাতে পারে। আমি সত্যি সেই অনুভবটা করছি আপনাদের দেখে। তো এখানে আজকের এই সভায় যারা উপস্থিত, যারা আমাদের এখানে উপস্থিত আছেন, তো আপনারা জানেন যে এই আমাদের এই প্রান্তীয় সংগঠনের তাদের পরিচয় পর্ব আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন। তো আমি আর আপনাদের সময় নষ্ট করার জন্য আর করছি না, কিন্তু আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এই মহিলা দল নেতৃবৃন্দকে। কষ্ট করে ঢাকা থেকে এসেছেন আপা একজন, এবং আমাদের সবাই যারা আছেন তাদের সবাইকেই আমার পক্ষ থেকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি যেহেতু এটা আমার শ্বশুর বাড়ি এবং আপনারা নিশ্চয়ই চিনেন ওনাকে, চেনেন তো সবাই? হ্যাঁ, তিনি আপনাদেরই সন্তান বা আপনাদেরই ভাই বা আপনাদেরই দেবর, তিনি আপনাদেরই একজন। তো তার পক্ষ হয়ে আজকে আমি আপনাদের কাছে এসেছি। এখানে আমি কোনো রাজনৈতিক কথা বলবো না, কারণ আমি জানি আপনারা আমাদের পরিবারের অংশ এবং সেই হিসাবে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো গত 15 বছর আমাদের দেশে যে ফ্যাসিস্ট সরকার ছিল এবং যে আপনার স্বৈরাচারী সরকার ছিল, যার কারণে এই 17 বছর আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের ভালোবাসাটা আমরা আপনাদের মাঝে এসে তুলে ধরতে পারি নাই। আল্লাহর অশেষ মেহেরবানি। দুঃখের বিষয় এটা যে অনেক মার কোল খালি করে, বুক খালি করে, অনেক সন্তানের জীবনের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন দেশটাকে স্বাধীনভাবে দেখতে পাচ্ছি এবং সেই জায়গা থেকে হাসি মুখে আপনাদের মাঝে আজকে এসে কথা বলতে পারছি। সামনেই যে নির্বাচন আসছে, আমাদের ভোটের যে রাজনীতিটা ছিল গত 17 বছরে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগানের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। মানে এই স্লোগান বলতে গেলে একেবারে হারিয়ে গিয়েছিল। তো আজকে সেই জায়গা থেকে আমরা এখন একেবারেই স্বাধীন। আমি সেই আবদা নিয়ে আপনাদের কাছে এসেছি, যেহেতু সে আপনাদেরই সন্তান। আমি তার সহধর্মিণী হিসেবে আমি খুব জোর গলায় এই কথাটা বলতে পারি এবং বলতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই যে তিনি, ওনার যে বাবা আমার শ্রদ্ধেয় শ্বশুর, উনি আপনাদের ওনার যে ব্যক্তিত্ব, উনি মাটি মানুষের একজন নেতা ছিলেন। তো সেই হিসেবে উনি বড় পারে চলে গেছেন। ওনার যে আদর্শ উনি রেখে গেছেন ওনার ছেলের মাঝে বা ওনার পরিবারের মাঝে। আপনারা যে এখানে সবাই তো একটা না একটা পরিবার থাকে, সেই পরিবার থেকে আপনারা সবাই কিন্তু যখন পরিবার বড় হয়, সন্তান হয়, বড় হয়, তাদেরকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন আপনারা দেখেন, আমরা দেখি। কিন্তু সেই জায়গা থেকে আমি খুব জোর গলায় বলতে পারবো যে জনাব মাহমুদুল হক রুবেল সাহেব, ওনার কোনো পরিবার ছিল না। ওনার মানে বুদ্ধি হওয়ার পর থেকে উনি খুব অল্প বয়সে যখন বাবাকে হারায় এবং উনি ছোট থেকেই দেখে